আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আর ময়দা দিয়ে খুব সুন্দর একটা নাস্তা রেসিপি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো বানানো খুবই সহজ। এই নাস্তাগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বা আপনারা এটা চায়ের সঙ্গেও খেতে পারেন। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিলাম একটা ডিম, আর এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই আপনারা চিনিটা গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিনি খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে করে চিনিটা গলে যায়। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। আর আমি এখানে যতটা পরিমাণে চিনি দিলাম, মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে। আপনারা যদি এর থেকে মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও একটু চিনি বাড়িয়ে দিতে পারেন। দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে করে একটু ফেটিয়ে নিতে হবে। ফেটানোর কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে, তাহলে নাস্তাগুলো খুবই সুন্দর হবে। দেখুন চিনি খুব ভালো মতো গলে গিয়েছে আর এটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিলে এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। তেলটাও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন তেল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হ্যান্ড উইক্সটা সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এই নাস্তাগুলো ময়দা দিয়ে তৈরি করলে খেতে ভীষণ ভালো হবে। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন। এবার এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো এখানে বেকিং পাউডার অবশ্যই ব্যবহার করবেন আপনারা। এখানে যেন আপনারা বেকিং সোডা ব্যবহার করবেন না। বেকিং সোডা দিলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে। দেখুন সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে, চাইলে আপনারা নাস্তা রেসিপিগুলো দেখে নিতে পারেন। দেখবেন আপনাদেরকে ভালো লাগবে। এখানে আপনাদেরকে আরেকটা কথা বলি, আমার চ্যানেলের নাম এবং লোগো চেঞ্জ করেছি। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন প্লিজ আপনারা দেখে নেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি চামচটা তুলে নিচ্ছি। এখানে আরও একটু ময়দা লাগবে। এখানে আমি আরও 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে। ময়দা মেখে ডো আকারে তৈরি করে নিতে হবে, সেজন্য এটা হাত দিয়ে করলে বেশি ভালো হবে। তো দেখুন আমি সময় নিয়ে করে নিচ্ছি। বাকি ময়দাটা আবারও দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। প্রথমে একটু ঝরঝরা মনে হবে, কিন্তু এইভাবে মাখতে মাখতে ডো আকারে তৈরি হয়ে যাবে। একটু সময় নিয়ে মাখতে হবে। আপনারা খুব ভালোভাবে মেখে নেবেন। যত ভালোভাবে মাখা হবে ততই কিন্তু নাস্তাগুলো ভালো হবে। দেখুন শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এইভাবে করে কিন্তু করে নিতে হবে। এবার হাতে সাদা তেল নিয়ে নিলাম, তারপরে এইভাবে বোর্ডের ওপরে একটু মাখিয়ে নিচ্ছি। তো অবশ্যই এইভাবে একটু বোর্ডের ওপরে তেল মাখিয়ে নেবেন। আর দেখুন বেলুনেও আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি তেলটা। এবার ডোটা নিয়ে খুব ভালোভাবে আবারও আমি হাতে সুন্দর করে একটু গোল করে চ্যাপটা করে নিচ্ছি। দেখুন ময়দা আমি কতটা মসৃণ করে কিন্তু এটা মথে নিয়েছি। এইভাবে করে আপনারা মথে নেবেন। এবার এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এবার বেলুন দিয়ে হালকা হাতে একটু বেলে নেব। এটা খুব বেশি পাতলা করব না, মোটা রেখে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ, আপনারা দেখেই বুঝে যাবেন। দেখুন মোটা রেখে বেলে নিয়েছি। এইভাবে মোটা রাখতে হবে।
এবার এখানে দেখুন একটা ছুরি নিয়েছি, এইভাবে সাইডের অংশ কেটে নিচ্ছি। এটা আমি রেখে দেব, আবারও তৈরি করে নিতে হবে। তো এইভাবে চারিপাশটা আমি কেটে নেব। এখানে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। দেখুন চৌকো শেপে কেটে নিয়েছি। এবার এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নেব। নাস্তাগুলো আমি চৌকো শেপে তৈরি করে নিচ্ছি, আপনারা কিন্তু যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এইভাবে করে আবারও আমি 3 টুকরো করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি নাস্তাগুলো প্লেটে রেখে দিচ্ছি। সাইডে যে অংশগুলো আমি কেটে নিয়েছি সেগুলো থেকে আবারও আমি তৈরি করে নেব। তো সম্পূর্ণ তৈরি করে নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো তৈরি করে নিয়েছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তেল মিডিয়াম গরম করে নেব। দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু ভেজে নিতে হবে, তারপরে উল্টে নিতে হবে। দেখুন এইভাবে ঘুরিয়ে একটু নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি, যাতে করে সমানভাবে নাস্তাগুলো ভাজা হয়। এক পাশের হালকা কালার এসেছে, এবার আমি উল্টে নিচ্ছি। এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো হাই হিটে ভাজা যাবে না, হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে। দেখুন আবার আমি উল্টে নিচ্ছি, সুন্দর কালার চলে এসেছে। উপর পাশটা একই রকম কালার করে ভেজে নেব। এই নাস্তা বা বিস্কুটগুলো তৈরি করে আপনারা 10 থেকে 12 দিন ফ্রিজ ছাড়াই কিন্তু রেখে খেতে পারবেন, এগুলো নষ্ট হবে না। তো অবশ্যই আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। নাস্তাগুলো আমি উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলোকে তুলে নেব। গরম অবস্থাতে কিন্তু নাস্তাগুলো নরম থাকবে, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। দেখুন তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। নাস্তাগুলো টিস্যু পেপারের ওপর রেখে দেব, এক্সট্রা যে তেলটা থাকবে সেটা সোপ করে নেবে। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন এগুলো আমি উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখুন সবগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এই নাস্তাগুলো তৈরি করে আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন বা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন। দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই নাস্তাগুলো অনেক বেশি উপরটা মুচমুচে হয় আর ভেতরটা হয় নরম। একবার আপনারা বানিয়ে খাবেন। রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।